আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো খুব ছোট ও সহজ আমলেই পাবেন সারা রাত এবাদত করার সব। রাতের এবাদত পূর্বসূরি মুসলিম মনীষীদের অভ্যাস। রাতে এবাদতের গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এবাদতের জন্য রাতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে, কারণ এটা তোমাদের আগের নেককারদের অভ্যাস এবং এটা আল্লাহর নৈকট্য লাভের উপায় আর পাপের কাফফারা স্বরূপ। কিন্তু সারা রাত ইবাদত করতে পারা সবার পক্ষে হয়তো সম্ভব নয়, তবে আল্লাহ তাআলা বান্দার প্রতি অধিক দয়াবান। তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের এমন কিছু আমল বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই রাতের ইবাদতের সওয়াব অর্জন করতে পারি। যেমন ফজর ও এশার নামাজ জামাতে আদায় করা। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধরাত নফল নামাজ আদায়ের সওয়াব রয়েছে। যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের নিয়তে ঘুমানো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়তে বিছানায় আসে কিন্তু তার চক্ষুদ্বয় নিদ্রা প্রবল হয়ে যাওয়ায় ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে, তার জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে, আর আল্লাহর পক্ষ থেকে তার নিদ্রা তার জন্য সদাকা স্বরূপ হয়ে যাবে। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন 2টি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াত 2টি তেলাওয়াত করবে তার জন্য এই 2টি আয়াত যথেষ্ট। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অর্থাৎ এই 2টি আয়াত সারা রাত ইবাদতের সওয়াব প্রাপ্তির যথেষ্ট। রাতের বেলায় 100 আয়াত পাঠ করে ঘুমানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় 100 আয়াত পড়ে তার আমল নামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। সীমান্ত পাহারা দেওয়া। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পথে এক দিন বা এক রাত সীমানা পাহারা দেওয়া 1 মাসের শ্রম পালন ও সালাত আদায় করার চেয়ে উত্তম। আর ওই প্রহরী যদি এ অবস্থায় মারা যায় তাহলে তার আমলের সওয়াব অবিরত পেতে থাকবে, তার জন্য সর্বক্ষণ রিজিক জান্নাত থেকে আসতে থাকবে এবং সে কবরের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন। আমিন।